নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। তরুণ এক সন্ন্যাসী বলছেন, আমি যোগোদ্যান মঠে যোগদান করবার পর আমার পূর্বাশ্রমের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মহারাজকে বোঝাতে এসেছেন যে যেহেতু আমি বাবা মার একমাত্র পুত্র, সেহেতু আমার মঠে যোগদান না করাই ভালো। মহারাজ উত্তরে বলেন, আমিও তো বাবা মায়ের একমাত্র পুত্র ছিলাম। এরপর তাঁরা বলেন, ঠিক আছে, সংসারে থেকেও তো সাধন ভজন করা যায়, সেটা ওকে বুঝিয়ে দিন। মহারাজ প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে বললেন, দেখো বাপু, আমি তো সংসারে থেকে সাধন ভজন করিনি, তাহলে কি করে ওকে বলবো যে তুমি সংসারে থেকে সাধন ভজন করবে? প্রত্যেক কথায় উনি এই রকম অকাট্য যুক্তি দিতেন যে আর কিছু বলা যেত না। একবার মহারাজকে সুমহারাজ বলেছিলেন, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, এতে আমি নিশ্চিন্ত যে আমার কখনো মাথা ঘুরে যাবে না। মহারাজ একথা শুনে শিশুর মতো শুধু হেসেছিলেন। একদিন রামকৃষ্ণ সংঘের নবম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের প্রসঙ্গ চলছিল। মহারাজ আমাদের বলেছিলেন, তিনি দারুণ কৃচ্ছ সাধন করতেন। আমি কিন্তু এত সব আরামের মধ্যে আছি। এ কথা শুনে সেবক মহারাজ বলেছিলেন, মহারাজ, আপনি কিন্তু একেবারে নির্বিকার। কথাটি শুনে মহারাজ চুপ করেছিলেন। আচার বিচারের কথা হচ্ছে। মহারাজ বলছেন, আমাদের এক সাধু সিলেটের পূর্বাশ্রমে তাঁর খুব আচার বিচার ছিল। তিনি কারো ছোঁয়াটোয়া খেতেন না। একবার ব্রহ্মপুত্র নদ পার হচ্ছেন জাহাজে। ভাবছেন, তাই তো, জাহাজে তো সব ছোঁয়াছুঁই, খাবো কি করে? সঙ্গে শুকনো চিঁড়ে ছিল। তিনি করলেন কি, একবার করে লাফ দিচ্ছেন আর একটু করে চিঁড়ে খাচ্ছেন। তাহলে আর জাহাজে ছুঁয়ে খেতে হলো না। একজন সন্ন্যাসীর পিতা প্রণাম করবার পরে মহারাজ বলছেন, দু চোখ দিয়ে কি এখনো জল পড়ে? ভক্তটি হাসছেন। মহারাজ আবার বলছেন, মনে আছে বলেছিলাম এক চোখ দিয়ে কাঁদছে আর এক চোখ দিয়ে হাসছে। ভক্তটি চলে যাবার পর মহারাজ বলছেন, ওর ছেলের সন্ন্যাস হবার পর ও কাঁদছে। তখন ওকে এই কথা বলেছি, কারণ এক চোখ দিয়ে কাঁদছে ছেলে চলে গেছে বলে, আর এক চোখ দিয়ে হাসছে ছেলের সন্ন্যাস হয়েছে বলে। আমি উপোস নিয়ে একটা ছড়া বলছি, তাই বলে তোমরা যেন সব করতে শুরু করো না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন। ছড়াটা হলো, শয়ন উত্থান পার্শ্ব মোড়া, তার অর্ধেক ভীম ছাড়া, খ্যাপার 14 খেপিরাট, দেহা বসে কাল কাট, দুটি ছেলের জন্মতিথি অষ্টমী নবমী তিথি, তাও যদি না করতে পারিস, ভগার খালে ডুবে মরিস। বিধবাদের বড্ড কষ্ট ছিল। আগে একাদশীতে সমস্ত দিন নির্জলা উপোস করতে হতো। জগন্নাথ দেবের মন্দিরে ভগবানের রত্নবেদীর ওপরে আর মন্দিরের কোণে ঠেসে একাধারে একাদশী বাঁধা আছেন। তাই পুরী গেলে একাদশী করতে হয় না। বিধবারা ওখানে গেলে বলতো, মুখ পোড়া একাদশী এখানেই খালি বাঁধা রয়েছে। অন্য জায়গায় নেই বলে
সেখানে বিধবাদের একাদশী করতে করতে প্রাণ যায়। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ গণেশ গর্জি মানে কি? তখন মহারাজ বলছেন, গণেশ গর্জি মানে যিনি জগৎকে উপেক্ষা করে চলেন, নিজের খেয়ালে গণেশের মতো গর্জন করতে করতে চলেন, কোনো দিকে মন নেই। আমরা একটা মন্দিরে যেতাম, গণেশের মন্দির, সেখানে একটা হাতি ছিল, সে আমাদের দেখে প্রণাম করত, হাত তুলে সুর দুলিয়ে আবার গর্জনও করত। বলে মহারাজ নিজে গর্জন করে শোনালেন, আবার গর্জন করত, বলে আবার গর্জন করলেন, আর ঠিক হচ্ছে না, আরও জোরে গর্জন করত। সবাই খুব হাসতে লাগলো। এবার হাত নেড়ে দিন মহারাজ, সেবক মহারাজ বললেন। তখন মহারাজ বলছেন, উমা, হয়ে গেল? তাহলে সুর তো নেই, সুরের মতো করেই হাত নেড়ে দিই। এভাবেই হাত নাড়লেন। মহারাজ তখন সবে কাঁকুরগাছিতে কয়েক মাস হলো গিয়েছেন। আমাদের এক প্রবীণ সন্ন্যাসীর পুরনো এক বন্ধু ওই পাড়াতেই থাকেন। তার ইচ্ছা হয়েছে নতুন ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে একটু দেখা করবেন। সকালবেলা যোগোদ্যানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এসে দেখছেন একজন কালো বেঁটেখাটো স্বামীজি খালি গায়ে পেটের ওপর কাপড়খানা তুলে পুকুরের চারপাশে হাঁটছেন। ভদ্রলোক তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, শুনেছি বেলুড় মঠের নূতন সহসঙ্গগুরু এখানে আছেন, তার সঙ্গে একটু আলাপ করতে চাই, সম্ভব হবে কি? সে কথা শুনেই সেই স্বামীজি তাঁকে বললেন, আপনি অফিসে একটু বসুন, তিনি এক্ষুনি আসবেন। ও মা! একটু পরেই মহারাজ গায়ে একটা জামা দিয়ে কাপড়টা নামিয়ে তাঁর কাছে এসে নমস্কার করে বললেন, বলুন, কি আলাপ করবেন? ভদ্রলোক তো দেখেন সেই স্বামীজিই তো। অপ্রস্তুতের এক শেষ। তাড়াতাড়ি প্রণাম করে হাত জোড় করে বললেন, অপরাধ নেবেন না, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, তাই ওভাবে কথা বলেছি। শুনে মহারাজ বললেন, কেন, ভাইস প্রেসিডেন্ট বলে আমাকে তখন মনে হচ্ছিল না? এখন মানিয়েছে তো? সেই শুরু। তারপর থেকে সেই ভদ্রলোক মহারাজের প্রথম দিকের কয়েকজন কৃপাপ্রাপ্তীদের দলে এসে গেলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।